নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আমরা রয়েছি বাস্তু রিলেটেড নানা আলোচনা নিয়ে। আজকে বলবো আপনাদের আরেকটি বাস্তুর গুরুত্বপূর্ণ দিক, দ্যাট ইজ বেডরুম বাস্তু। হুইচ ইজ বেডরুম বাস্তু, অর্থাৎ বেডরুম বাস্তুতে আমরা আলোচনা করব যে কোন দিকে আপনার শোয়ার ঘর হওয়া উচিত এবং খাটের পজিশন কোন দিকে থাকবে, যদি সেখানে অ্যাটাচ টয়লেট থাকে সেটা কোন দিকে থাকা উচিত, এবং খাটের পজিশন কীরকম হবে, গদির পজিশন কীরকম হবে। বন্ধুরা, অনেক বাড়িতে আমি বাস্তু করতে গিয়ে দেখেছি ঘরটা তো রয়েছে আধুনিক পদ্ধতি মেনে সাউথ ওয়েস্টে, অর্থাৎ মাস্টার বেডরুম যেটিকে বলা হয়, কিন্তু সেক্ষেত্রে একটি ঘরের মধ্যে দুটি খাট রয়েছে, মাঝখানে একটি আইল পড়ে গেছে। অর্থাৎ হোটেলে যেভাবে খাটগুলোকে মানে প্লেসমেন্ট করা হয় সেভাবে। বন্ধুরা, বাড়িটা তো বাড়িটা তো হোটেল নয়। তো সুতরাং হোটেলের স্টেটা আপনার সাময়িক, 2 দিন 3 দিন 4 দিন, হার্ডলি 7 দিন, তারপর কিন্তু আপনাকে বাড়িতে ব্যাক করতে হবে এবং বাড়িটা আপনার একটা স্থায়ী ঠিকানা। তো সেটাকে মাথায় রেখে খাটগুলো, একটি খাটেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনে শয়ন করবেন। কারণ মাঝখানে যদি আইল পড়ে, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে দুজনের হয়তো হাজব্যান্ডের প্রচুর বিজনেসে টানাটানি যাচ্ছে বা প্রচণ্ড প্রেশার বা স্ট্রেসে তিনি রয়েছেন, ওয়াইফ কিটিপাটি করে ঘুরে বেড়াচ্ছেন, তার এই সমস্ত সম্বন্ধে নলেজই নেই যে তার হাজব্যান্ড কতটা স্ট্রেসে রয়েছেন, কতটা চাপে রয়েছেন। যে কোনো দিন তারই যে এই যে আজকে তিনি একদম লাক্সারি করে বেড়াচ্ছেন, টাকা পয়সার লোককে দেখিয়ে বেড়াচ্ছেন, শো অফ করে দেখাচ্ছেন, যে কোনো দিন তাতে ছেদ পড়তে পারে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কমিউনিকেশন নেই। এই যে আইল, দুটো বেডের মধ্যে আইল, এটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানসিক দূরত্ব তৈরি করে, কমিউনিকেশন গ্যাপ তৈরি করে। তো ডোন্ট ডু দ্যাট। আইল রাখবেন না মাঝখানে, দুটো খাট, মানে চেষ্টা করুন একটাই খাট। অনেকে করেন কি, দুটো খাট একসাথে জুড়েও কিন্তু তাতে হাজব্যান্ড ওয়াইফ শুচ্ছেন, এক্ষেত্রেও বিস্তর মানে মানসিক ব্যবধান দেখা যায়। তো সেটাও নিষেধ। এবার তাহলে আরেক জায়গায় বাস্তু দেখতে গিয়ে আমি দেখেছি যে খাট এক, আইল নেই মাঝখানে, কিন্তু সেক্ষেত্রেও ডিফারেন্স অফ ওপিনিয়ন মারাত্মক, অর্থাৎ ডিভোর্সের দরজায় যায়। তখন তাকে বলা হলো যে আপনারা গদিটা একবার আমাকে দেখান। গদিটা তুলতেই দেখা গেল একটা খাটে দুটো গদি আলাদা আলাদা করে, একটা কাট করা গদি। এটাও কিন্তু বাস্তুর জন্য নিষিদ্ধ। তো বন্ধুরা, বাস্তু এরকম জিনিস যে একই বাড়িতে বসবাসকারী মানুষজনের ওপর বিভিন্ন ঘর বিভিন্নভাবে প্রভাব ফেলে। অর্থাৎ সেই কারণে একই বাড়িতে বসবাসকারী মানুষের কিন্তু মানসিকতার ওপর মানে ডিফারেন্স দেখা যায়, বিভিন্ন জনের থিঙ্কিং প্যাটার্নের ওপর বদল আসে। এবং মিরর প্লেসমেন্ট ইজ এ আনাদার মানে ইম্পর্টেন্ট প্লেসমেন্ট। বেডরুমে আয়না কোথায় রাখবেন? অনেকে আমার জিজ্ঞেস করে, শ্রীময়ী আয়না কি রাখবো অথবা রাখবো না? নিশ্চয়ই আয়না রাখতে পারেন, নর্মাল মানে ঘরে ঢুকে কোনো একটা দেয়ালে রাখতে পারেন, কিন্তু বেডরুমের মুখোমুখি বা যে আয়নায় যখন শুয়ে আছেন বেডে, তখন যেন আয়নাতে আপনাদের প্রতিবিম্ব যেন কখনোই দেখা না যায়। সেক্ষেত্রে আয়না কি করে, আমাদের মাল্টিপ্লাই করে। সেক্ষেত্রে আপনারা হাজব্যান্ড ওয়াইফ যখন শয়ন করবেন, সেটা যদি আয়নাতে দেখে, আপনাদের প্রতিবিম্বটা মাল্টিপ্লাই হয়ে যায়, অর্থাৎ দুজনের সঙ্গে আরও দুজন, আপনারা এবার ইনফিনিট সেক্টরে চলে যান, দেখবেন পরপর সেখানে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ একাধিক মানে নেগেটিভ এনার্জিস কিন্তু দুজনের মাঝখানে ঢুকে ডিফারেন্স অফ ওপিনিয়ন, এবং প্রচুর কেসেসে এই সমস্ত জায়গায় সম্পর্ক নষ্ট, রিলেশনশিপ নষ্ট, এবং সেটা ডিভোর্স পর্যন্ত গিয়ে, এবং সেটাও খুব তিক্ততার সঙ্গে ঘটেছে। তো সুতরাং এইগুলো মিরর যে কোনো জায়গাতে আপনারা রাখতে পারেন, এক্সেপ্ট মানে একদম বেড সাইড ছাড়া, মানে সুতরাং ওই একদম বিছানা প্রতিবিম্বিত হয় এরকম জায়গাতে আপনারা আয়নাটাকে রাখবেন না। আরেকটা জিনিস যেটা হচ্ছে, বেডরুমের পর্দা কি রঙের করবেন। দেখুন, সাউথের রং হচ্ছে রেডিশ, তবে কটকটে লাল বা অক্স ব্লাড রঙের রাখবেন না, কারণ বিছানা একই সাথে কিন্তু আপনি সারাদিনের ক্লান্তির পর আপনি শুয়ে ঘুমোতে আসেন, সেখানে শান্তিটা খুব দরকার। সুতরাং পিঙ্ক কালার, লাইট অরেঞ্জ কালার, হ্যাঁ, সেখানে কোনো লালেরই হালকা শেড, এই কালারগুলো ব্যবহার করতে পারেন। বেডরুমে কিন্তু কখনো ব্লু কিংবা পার্পল কালারে, এখন যতই ফ্যাশনে ইন হোক না কেন, এবং কালো রঙের, অনেকে সাদা কালো বেডরুম করতে ভালোবাসেন, সেখানে রুমটা সাদা রাখতে পারেন, অসুবিধে নেই, কিন্তু কালো রঙের পর্দা কিন্তু কখনোই করবেন না। একটি বাড়িতে বাস্তু দেখতে গিয়ে দেখেছিলাম পুরো বাড়িটাকে তিনি সাদা কালো দাবার চেক মানে এইরকম একটা থিমে সাজিয়েছিলেন। বন্ধুরা, থিমটা না বাইরের 12 বাড়ি পুজোতে ভালো লাগে, কিন্তু বেডরুমে যদি আপনি থিম এনে ফেলেন, সেখানে আপনার জীবনটাও একটা কোনো মানে সেই নেচারের একটা থিম হয়ে দাঁড়িয়ে যায়। অর্থাৎ সেই দাবা খেলার মতো ওঠা পড়া কিন্তু সেখানেও শুরু হয়ে যায়। বাস্তু মিনস হোয়াট না, আমাদের জীবনে যে থিঙ্কিং প্যাটার্নটা আমরা নিয়ে চলি, আমাদের বাস্তু সেটার উপর এফেক্ট ফেলে। তো সুতরাং
এইভাবে আপনারা বেডরুমের কালার নির্বাচন করবেন, খাটের প্লেসমেন্ট নির্বাচন করবেন এবং দক্ষিণ পশ্চিম কোণে যেটা আমাদের কর্নার অফ রিলেশনশিপ, সেক্ষেত্রে যদি আপনারা একটি রোজ ক্রিস্টাল আপনারা রাখতে পারেন বা রাধাকৃষ্ণের একটি ছবি বা মোমেন্টও রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের রিলেশন মেন্টাল ওয়েভলেংথ অনেক ডেভেলপ করবে এবং সংসার একটি শান্তির গৃহ হয়ে উঠবে। প্রত্যেকে ভালো থাকবেন। যারা প্রয়োজন মনে করছেন রিলেশনশিপ রিকভারি করার জন্য বা বাস্তু ভিজিট বা বাস্তু শোধনের জন্য, তারা নিচের নাম্বারগুলিতে যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।